দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মাসুদ সুমন। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুমন, ক্যাম্পাস শাটডাউনের কথা বলছেন অনশনরত শিক্ষার্থীরা। আপনি তো এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন, কি পরিস্থিতি দেখছেন? যতদিন এই কার্যক্রম হচ্ছে না 70% ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে গতকাল ঠিক সকাল 8টা থেকে কিন্তু এই 3 দফা দাবিতে অনশন কর্মসূচি শুরু করে তারা। আজ ঠিক সকালের পর থেকে যখন আমরা দেখেছি যে প্রায় 15 জন এখানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়, তারপরে থেকে কিন্তু কমপ্লিট শাটডাউন ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা। অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা কিন্তু এই কর্মসূচিকে তারা স্বাগত জানিয়েছে এবং এই কর্মসূচিতে যোগ দিয়েছে। এবং তার পরবর্তী সময় থেকে আমরা দেখেছি যে এই ক্লাস এবং পরীক্ষা বর্জন করে এখানে একত্রিত হয়েছে এবং কর্মসূচিটি পালন করছে। আমরা আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঠিক 12:30টার সময় কিন্তু সংবাদ সম্মেলন করে এখান থেকে জানানো হয় দুপুর 1:30টার মধ্যে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি এবং মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের সাথে বসে আলোচনা করা না হয় তাহলে কিন্তু মন্ত্রণালয় অভিমুখে, সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করবে। তবে ঠিক 1:30টার পরবর্তী সময়ে আমরা যেমনটি জানিয়েছি আমাদের এখান থেকে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ে এই বিষয়টি সমাধানে একটি বৈঠক চলছে। ঠিক সেই বৈঠকের কারণে কিন্তু সেই সচিবালয়ে অভিমুখী যে পদযাত্রা সেটি কিন্তু আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে দাবি আদায় যদি না মানা হয় তাহলে কিন্তু সেটি আবার পুনরায় নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বা আগের কর্মসূচিতে ফিরে যাবে। এবং তারা যেটি বলছেন যে এর আগে দীর্ঘ 7 বছর যাবৎ এই দাবিতে তারা আন্দোলন করে আসছে। আপনারা যেমনটি জানেন, গেল নভেম্বরে কিন্তু সচিবালয় সামনে তারা অবস্থান নিয়েছিল, তখনও বারবার আশ্বাস দেওয়া হয়েছিল দাবিগুলো মানার ক্ষেত্রে। কিন্তু এবার বেশিরভাগ শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে আর কোনো আশ্বাস নয়, একটি দৃশ্যমান সমাধান চান। দৃশ্যমান সমাধান হলে তারা এই অনশন থেকে বা এই কর্মসূচি থেকে তাদেরকে সরিয়ে ক্লাসে ফিরে যাবে এবং পরীক্ষায় ফিরে যাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তানিয়া। সুমন, আপনাকে ধন্যবাদ।